এই সমাজটা কখন পরিবর্তন হবে? পার পাচ্ছে না 60 বছরের এক বৃদ্ধা। সমাজ কখনো পরিবর্তন হবে না। আপনাকে একটা জিনিস দেখাই। গ্রীষ্মে দুপুরে শিবালয়ের ৬০ ঘর দেওতা বাজারে ভিক্ষা করছিলেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধা। সে সময় আশরাফুল ও সোহেল রানা নামে দুই যুবক তাকে নানা প্রলোভন দেখিয়ে একটি ইজি বাইকে কৌশলে তুলে নিয়ে দক্ষিণ দেওতা এলাকার এক নির্জন বাঁশবাগানে নিয়ে যায়। তখনও সেই বৃদ্ধা জানেন না কি ঘটতে চলেছে তার সাথে। এরপর বাঁশবাগানে বৃদ্ধাকে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে ওই দুই যুবক। ধর্ষণ করেও ক্ষান্ত হননি তারা। খুলে নেন বৃদ্ধার গলায় থাকা মাত্র ১০,০০০ টাকা মূল্যের একটি রূপার চেইনও। পরে বিষয়টি কাউকে জানালে ওই বৃদ্ধাকে হত্যার হুমকিও দেয় তারা। লোকচক্ষুর আড়ালে থাকা এই পৈশাচিক ঘটনাটি প্রকাশ পায় কয়েকদিন পর, যখন মানসিকভাবে ভেঙে পড়া বৃদ্ধা তার স্বজনদের বিষয়টি জানান। ৫ জন ক্ষুব্ধ স্থানীয় জনতা অভিযুক্ত আশরাফুল ও সোহেল রানাকে আটকে পুলিশে সোপর্দ করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তেওতা বাজারে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ছিনতাই হওয়া রূপার চেইন সহ নিতাই চন্দ্র পাল নামে অপর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং ৩ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কিছুদিন আগেই ২য় শ্রেণীর শিক্ষা আমাদের সমাজে যারা এইসব কাজ করে তাদের লজ্জা থাকা উচিত। 60 বছরের এক বৃদ্ধা ভিক্ষা করে, মানুষের কাছে হাত পাতে পেতে তাই সে চলাফেরা করে। গলায় একটা ১০,০০০ টাকার একটা রূপার চেইন ছিল, সেটাও ছিনিয়ে নিয়েছে পালাক্রমে দর্শন। এই অমানুষগুলো তার মার বয়সী একটা বৃদ্ধার সাথে এই কাজ, খারাপ কাজটা করতে তোদের একটা বিবেকে বাধা দেয়। ভিডিও একটু শেয়ার করবেন বেশি বেশি করে। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।